মেদিনীপুর কলেজের এক অশিক্ষক কর্মচারীর অশ্লীল হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর কলেজে। অভিযোগ, মেদিনীপুর কলেজের এক ফার্স্ট ইয়ারের ছাত্রীকে ক্রমাগত হোয়াটসঅ্যাপ চ্যাট করত ওই কলেজেরই সত্যরঞ্জন দাস নামে এক অশিক্ষক কর্মচারী। সে হোয়াটসঅ্যাপ চ্যাটে ছাত্রীর বিভিন্ন বিষয় নিয়েও জানতে চাইতো এবং সে সঙ্গে তাকে উত্ত্যক্ত করতো বলে অভিযোগ। আসলে বিভিন্ন কলেজের যে ছাত্রীরা ছিলেন তাদেরকে বিভিন্ন রকম মেসেজ করতেন এবং মেসেজের যে স্ক্রিনশট এগুলো আমাদের কাছে আছে। তো একজন কলেজের নন টিচিং স্টাফ হঠাৎ করে অচেনা একজন ছাত্রীকে কেন মেসেজ করবে, তাতে ছাত্রীরা ভয় পেয়ে যাচ্ছে। কি করতো? মেসেজে বিভিন্ন রকম ভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করতো। তো এবারে তারা ভয় পেয়ে আমরা যেহেতু দিদিরা আছি আমাদেরকে জানায় তারা কথাটা, এবং সেই হিসেবে আমরা এসএফআই গতভাবে একটা অ্যাপ্লিকেশন দিই কলেজে টিআইসির কাছে। তারপরে উনি বরখাস্ত হন, কিন্তু পুনরায় আমরা দেখতে পাই আগামীকাল ওনাকে আবার জয়েন করা হয়েছে ইলেকট্রনিক্স বিভাগে। বিষয়টি জানতে পেরে কলেজ কর্তৃপক্ষ ওই অশিক্ষক কর্মচারীকে ছুটিতে পাঠিয়ে দেয়, কিন্তু ওই কর্মচারীকে পুনরায় পরবর্তীতে নিয়োগ করা হয়। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন এসএফআই। তারা দাবি করে অবিলম্বে ওই কর্মচারীকে শাস্তি দিতে হবে এবং কলেজে কোনো চাকরিতে রাখা যাবে না। সেলে থাকাকালীন শুনিনি যে এই রকম কোনো অভিযোগ এসছে। অভিযোগটা একটু গুরুতর, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ইন্টারনাল এক্সামিনেশন শিডিউল আছে, এবং এক্সামিনেশন যখন চলে তখন স্টুডেন্টরা তাদের পরীক্ষা দিতে আসে, ক্লাস করে না, এবং আমরাও পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকি। পাশাপাশি এই নিয়ে সরব হয়েছে কলেজের পড়ুয়ারা। তারা বলেন, কলেজের স্টুডেন্টদেরই কোনো নিরাপত্তা নেই। আমরা চাইব কলেজ কর্তৃপক্ষকে ওই কর্মচারীকে শাস্তি দিয়ে নিরাপত্তা ফিরিয়ে আনতে। যাকে নিয়ে সমস্যা হয়েছিল আপনাদের ইতিপূর্বেই বলেছি, আপাতত যিনি এখন ছুটিতে আছেন, আমরা এই আইসিসি যে ইন্টারনাল কমপ্লেন সেল, এখানে আমরা নিয়ে যাব। তবে যা সিদ্ধান্ত হবে তারপরে আমরা গভর্নিং বডিতে নিয়ে যাব। গভর্নিং বডি আমার সর্বোচ্চ সংস্থা, সেখানে অবশ্যই নিয়ে যেতে হবে, এবং সেখানে যে সিদ্ধান্ত হবে সেটাই আমরা মেনে নেব, বা তাকে সেটা আমরা জানাবো। পুরো বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেদিনীপুর কলেজের দায়িত্বে থাকা অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।